তিনজন ব্যক্তি বা তিন ক্ষেত্রে মিথ্যা বলা মিথ্যা নয়। তিন ক্ষেত্রে, একটি হচ্ছে ফিল হারবি, যুদ্ধের ক্ষেত্রে, একটি হলো যুদ্ধের ক্ষেত্রে, আরেকটি হলো ফিসুলহি বাইনান নাস, উভয়ের মাঝে সমঝোতা করার ক্ষেত্রে, আরেকটি হলো বাইনা আজ-জাওজাইন, স্বামী এবং স্ত্রীর মাঝে। হাদিস সহিহ মুসলিমের, স্বামী এবং স্ত্রীর মাঝে। আজকে চলছে বর্তমান মুহররম মাস। এই মুহররম মাসে ভ্রান্ত শিয়ারা যে সমস্ত জঘন্য কাজ করে, সেই জঘন্য কাজগুলির মধ্যে একটি হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করা এবং লানত বর্ষণ করা। এটি হলো তাদের ইবাদত। নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, এই তিন খলিফাকে গালিগালাজ করা এবং লানত বর্ষণ করা, এটাই হলো ভ্রান্ত চরমপন্থী শিয়াদের একটি গুরুত্বপূর্ণ এই মুহররমের ইবাদত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ আবু বকর রাদিয়াল্লাহু আনহু হলেন সেই ব্যক্তি যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবর্তমানে সাহাবীগণ তাকেও মনে করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় তিনি নেতৃত্ব দেবেন, তিনি ইমামতি করবেন। প্রথম এক নম্বরে উপযুক্ত যিনি, তিনি হলেন সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটি শুধু সাহাবায়ে কেরাম নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই বিষয়টি মনে করেছিলেন, জানতেন এবং সেভাবেই করতেন। একজন মহিলা সাহাবী, হাদিস সহিহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করলেন, সমাধান নিলেন। নেওয়ার পরে বললেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যদি আবারও প্রয়োজন হয় আর আপনার কাছে আসি, আপনাকে যদি না পাই, তাহলে আমি কার কাছে যাব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতি আবা বকরিন, যদি তুমি আমাকে না পাও তাহলে তুমি যাবে আবু বকর সিদ্দিকের কাছে, তিনি তোমার এই ব্যবস্থা করে দেবেন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তলাভিষিক্ত, সরাসরি তিনি লিখিতভাবে না বললেও যেন বিভিন্ন ইঙ্গিতে ইশারায় তিনি বলেছেন। বরং এই ইমামতির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে যখন তিনি চরমভাবে অসুস্থ হয়ে গেলেন, দাঁড়ানোর মতো সুযোগ নেই, বারবার চেষ্টা করছেন, আবার জ্ঞান হারিয়ে পড়ে যাচ্ছেন, তিনবার চেষ্টা করার পরেও যখন সম্ভব হলো না, অপারগ হলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, হে আয়েশা, মুরি আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস, হে আয়েশা তুমি যাও, আবু বকরকে বলো সে যেন, আমি পারছি না আর যেতে, সে যেন আমার জায়গায় দাঁড়িয়ে ইমাম হয়ে মানুষের সালাত আদায় করে দেয়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু 17 ওয়াক্ত সালাতের ইমামতি করেছেন। 17 ওয়াক্ত, সেটি হলো বৃহস্পতিবার এশার সালাত, তারপরে শুক্রবার 5 ওয়াক্ত, শনিবার 5 ওয়াক্ত, রবিবার 5 ওয়াক্ত, 16 ওয়াক্ত এবং সোমবার ফজরের ওয়াক্ত। এই 17 ওয়াক্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার অনুমতি বা নির্দেশ সাপেক্ষে ইমামতি করে তিনি মুসলিমদের ইমামতি করেছেন। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে যারা এভাবে অশালীনভাবে গালিগালাজ করবে, লানত বর্ষণ করবে, কিভাবে তারা মুসলিম হতে পারে? কোনো দিনই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। বাবুন লাইসাল কাযিবুল্লাযী ইউসলিহু বাইনান নাস। একজন মানুষ দুই মানুষের মাঝে সমঝোতা করে দেবে। সমঝোতা করা খুব সহজ কাজ নয়। সমঝোতার জন্য কয়েকটি গুণের দরকার হয়। প্রথম গুণ হলো, যিনি সমঝোতা করবেন তাকে ধৈর্যশীল হতে হবে। তিনি যদি বেশি রেগে যান তাহলে তাদের সংঘাত কি হয়ে যাবে? আরো বেশি হয়ে যাবে। তাই যিনি সমঝোতা করবেন তার প্রথম গুণ হলো তাকে সবচেয়ে ধৈর্যশীল হতে হবে। দ্বিতীয় গুণ হলো তাকে কিছু চতুর হতে হবে। কিভাবে দুজনের মাঝে মিলিয়ে দিবে সেই কৌশল, সেই চতুরতা তার মাঝে থাকতে হবে। তৃতীয়, ইসলাম আরেকটি অধিকার দিয়েছে। ইসলাম আরেকটি বিশেষ অধিকার দিয়েছে, সেটি হচ্ছে এই দুই গ্রুপের মাঝে সমঝোতা করার জন্য যদি কিছু
অবাস্তব কথা বলতে হয়, তাহলে সেটি মিথ্যা বলে গণ্য হবে না, সেটি বলার অনুমতি দেওয়া হয়েছে। অবাস্তব কথা, অবাস্তব মানে কি বলে? অবাস্তব হলো যা বাস্তবে নয়। সেটা কেমন? দুজন মানুষের ঝগড়া হয়েছে, একজন আরেকজনের দেখতে পারে না, একজন আরেকজনের কথা শুনতে পারে না, অথচ ইসলামে এটা নিষিদ্ধ। 3 দিনের বেশি বর্জন করা, সম্পর্ক ছিন্ন করার সুযোগ নেই। এখন আপনি ভাবছেন তৃতীয় পক্ষ হিসাবে দুজনের মাঝে সমঝোতা করে দিবেন। আপনি যদি ওই ব্যক্তিকে বলেন যে অমুক তো আপনার কথাই শুনতে পারে না, তাহলে কি জীবনে সমঝোতা হবে? তা তো হবে না। যে কথাই শুনতে পারে না তার তো আমার দরকার নাই, বলে দিবে ডাইরেক্ট, তার কথা শুনবো কেন আমি? তে একই ওই ব্যক্তিকেও যদি বলেন যে সে তো আপনার প্রতি খুব রাগ হয়ে আছে, তাহলে বলছে রাগ হয়ে আছে তার কি দরকার, আমার ডাইরেক্ট বলে দিবে। এই জন্য ইসলাম এখানে সুযোগ দিয়েছে কিছু অবাস্তব কথা বলতে, যেটা মিথ্যা, কিন্তু এরপরেও অনুমতি দিয়েছে। তা হলো এই লোক আসলে ওই লোকের বিষয়ে খুব একটা ভালো কথা বলছে না, কিন্তু তার কাছে আপনি যখন যাবেন বলবেন যে আসলেই আপনাদের দুজনের মাঝে অনেক দিন ধরে দ্বন্দ্ব চলতেছে, আমি যতটুকু মনে করি উনি তো আপনার ব্যাপারে খুব ভালো বলে, উনি তো আপনার ব্যাপারে খুব ভালো বলে। এটা আসলে সত্য নয়, কিন্তু আপনি বলছেন দুজনের মাঝে সমঝোতা করার জন্য। যখন আপনি এই লোকটাকে বলবেন যে উনি তো আপনার ব্যাপারে খুব ভালো ধারণা রাখে, আপনার ব্যাপারে সুন্দর কথা বলে, তখন এর মনটা কি হবে? একটু নরম হয়ে যাবে, যে সে যদি আমার ব্যাপারে ভালো কথা বলে তাহলে তার প্রতি আমি রাগ করে থাকবো কেন? এই ধরনের কিছু কথা বলে উভয়ের মাঝে, তবে এমন কথা বলতে হবে যেটা আবার পরবর্তী তাদের মাঝে বেশি বিদ্বেষ আরো বৃদ্ধি না করে। এমন কোনো জটিল মিথ্যা কথা বলা যাবে না যেগুলি একেবারেই। তাই অধ্যায় নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবুন লাইসাল কাযিবুল্লাযী ইউসলিহু বাইনান নাস, যে ব্যক্তি দুজনের মাঝে সমঝোতা করে, এই সমঝোতা করতে গিয়ে যদি কিছু অবাস্তব কথা বলে থাকে তাহলে তাকে মিথ্যাবাদী বলা হবে না, সে মিথ্যাবাদী বলে গণ্য হবে না। যে মিথ্যা হারাম, সেই হারামের মধ্যে সে পড়বে না। হাদিস নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে, উম্মু কুলসুম বিনত উকবা আখবারাতহু আন্নাহা সামিআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মু কুলসুম বিনত উকবা তিনি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল কাযযাবুল্লাযী ইউসলিহু বাইনান নাস ফায়ানমি খায়রা আও ইয়াকুলু খায়রা। যে ব্যক্তি দুই মানুষের মাঝে বা দুই দলের মাঝে সমঝোতা করে দেবে, এর কাছে যাবে কিছু ভালো কথা বলবে, ওর কাছে যাবে কিছু ভালো কথা বলবে, লাইসাল কাযযাব, এই ব্যক্তি মিথ্যাবাদী নয়। এর কাছে গিয়ে কিছু ভালো কথা বলবে মানে ও বলে নাই এমন কিছু ভালো কথা তাকে শোনায়, আপনি তার মনটাকে নরম করবেন। আবার তার কাছে যাবেন, এ বলে নাই এমন কিছু কথা আপনি তার কাছে বলে তার মনটাকে নরম করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসাল কাযযাব, এই ব্যক্তি মিথ্যাবাদী নয়। সহিহ মুসলিমের বর্ণনায় এই হাদিস আরেকটু বাড়তি এসেছে, সেখানে বলা হয়েছে যে 3 জন ব্যক্তি বা 3 ক্ষেত্রে মিথ্যা বলা মিথ্যা নয়। 3 ক্ষেত্রে, একটি হচ্ছে ফিল হারবি, যুদ্ধের ক্ষেত্রে, একটি হলো যুদ্ধের ক্ষেত্রে, আরেকটি হলো ফিস সুলহি বাইনান নাস, উভয়ের মাঝে সমঝোতা করার ক্ষেত্রে, আরেকটি হলো বাইনা আজ-জাওজাইন, স্বামী এবং স্ত্রীর মাঝে। হাদিস সহিহ মুসলিমের, স্বামী এবং স্ত্রীর মাঝে। যুদ্ধের ক্ষেত্রে কি? যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সেটি করতেন। তা কি? উদাহরণস্বরূপ আজকের অভিযান প্রেরণ হবে পূর্ব দিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গাটার কথা বলতেন না। এই মিথ্যাটা, এটা আবার 2 ধরনের হতে পারে। একটি হলো কিছু চালাকিভাবে কথা বলা। চালাকিভাবে কথা বলা বলতে, ধরে নেন সামনে যাত্রাবাড়িতে আক্রমণ চালানো হবে, যাত্রাবাড়িতে আক্রমণ চালানো হবে, কিন্তু বললেন যে
আজকে আক্রমণ হবে ওই পূর্ব দিকে, নাম বললেন না জায়গা, পূর্ব দিকে আক্রমণ। এখন পূর্বের তো সীমার শেষ নাই, পূর্বের তো সীমার শেষ নেই, আর বর্ডার পর্যন্ত আরও কত দূর পর্যন্ত যাবেন, পূর্ব চলতেই থাকবে। তো এই ধরনের একটা বিষয়, এটাকে মিথ্যা বলা যাবে না। কিন্তু আরেকটা হতে এমনও হতো যে আজকে আক্রমণ হবে পশ্চিম দিকে, বলে ফেললেন যে আজকে আমাদের অভিযান যাবে পূর্ব দিকে, যাতে যেদিকে অভিযান হবে তারা আগেই সংবাদ পেয়ে যেন উল্টা আক্রমণের প্রস্তুতিটা নিতে না পারে। এই ধরনের যুদ্ধের সময় এই ধরনের কিছু চালাকি করে কথা বলা, যেটা হয়তো অবাস্তব, পরিবাস্তব নয়, সেটি অনুমতি রয়েছে সেই ক্ষেত্রে। দ্বিতীয় হলো উভয়ের মাঝে সমঝোতার ক্ষেত্রে, যা আমরা ব্যাখ্যা করেছি। তৃতীয় হলো স্বামী এবং স্ত্রীর মাঝে। স্বামী স্ত্রীর মাঝে কতগুলি বিষয় রয়েছে, স্বামী স্ত্রীর কাছে শুনলে খুশি হবে, আবার কতগুলি বিষয় রয়েছে স্ত্রী স্বামীর কাছে শুনলে খুশি হয়, কিন্তু যদিও সেগুলি হুবহু করতে না পারে। স্ত্রী স্বামীর কাছে কিছু দাবি করে থাকে, হ্যাঁ বলবে দিলাম, তোমার জন্য দিব, সব কিনে দেবো বা করে দিব, কিন্তু পরে হয়তো দিতে পারে নাই। এই ধরনের যদি কিছু বলে, যেগুলি দিয়ে আবার বড় সংঘাত সৃষ্টি না হয়, প্রতিশ্রুতি ওইভাবে নয়, একদম কাগজ কলমে লেখাপড়া নয়। যদি কাগজ কলমে লেখাপড়া হয় তাহলে তো জিনিসটি আরও জটিল হয়ে যাবে, কিন্তু কথার মধ্যে কিছু এই ধরনের হতে পারে উভয়ের মাঝে সমস্যা দূর করার জন্য এবং উভয়ের মাঝে সুসম্পর্ক আরও বৃদ্ধি করার জন্য। ওয়াল্লাহু তাআলা আ'লাম। আজকে আমরা আর দীর্ঘ না করে এখানে শেষ করতে চাই। এতক্ষণ যাবৎ যে বিষয়গুলি আমরা শুনেছি সেগুলি থেকে যেন আমরা উপকৃত হয়ে আমাদের জীবনে কাজে লাগাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।